আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক, সকলকে ঈদের শুভেচ্ছা। আমরা উসুলে হাদিসের উপরে আল মনজুমা আল বাইকুনিয়া থেকে আলোচনা পেশ করছিলাম। এর উপরে অতীতে আমরা 2টা দার্স দিয়েছিলাম। তো আজকে আমি 2-1 থেকে জানতে চাচ্ছি হাদিসে সহিহ কাকে বলে। এটার একটা সংজ্ঞা দেওয়া হয়েছিল, আউয়ালুহা আস-সহিহু ওয়া হুয়া মুত্তাসাল ইসনাদুহু ওয়া লাম ইয়াশুদ্দা আও ইউআল ইয়ারভিহি আদলুন দাবিতুন আন মিসলিহি মু'তামাদুন ফি দাবতিহি ওয়া নাকলিহি। এটা ছিল হাদিসে সহিহর সংজ্ঞা। এখানে আমি বলেছিলাম যে আউয়ালুহা আস-সহিহ, প্রথম প্রকার হচ্ছে হাদিসে সহিহ। হাদিসে সহিহ কাকে বলে? সহিহ মানে সুস্থ, ভালো, অসুস্থের বিপরীত, অর্থাৎ রুগ্ন হাদিস না, সুস্থ হাদিস। তো এই হাদিসে সহিহ বলতে কি বুঝায় এটা আমরা আলোচনা করেছিলাম। এখানে যে সংজ্ঞা আছে, মুত্তাসালাস ইসনাদুহু, যার সনদ মুত্তাসিল, তারপরে ওয়ালাম ইয়াশুদ্দা, যার সনদের মধ্যে কোনো সাজ নাই, এরপরে আও ইউআল, এলাও নাই, এরপরে ইয়ারভিহি আদলুন, যেটা রাওয়ায়াত করেছে, বর্ণনা করেছে আদল, দাবিতুন, এবং যার জব্ত আছে, অর্থাৎ যার কুওয়াতে হাফেজা বা সংরক্ষণ, পূর্ণ সংরক্ষণ করেছে। সেটা সংরক্ষণ জব্ত সদর হতে পারে, সিনার মধ্যে মুখস্থ রেখেছে, অথবা জব্তুল কিতাবাত, লেখার মাধ্যমে সংরক্ষণ করেছে, অর্থাৎ যেদিন থেকে সে হাদিসটা তার উস্তাদ থেকে শ্রবণ করেছে, শুনেছে, সেদিন থেকে সে লেখার মাধ্যমে অথবা হিফজ করার মাধ্যমে এটাকে যথাযথ মুখস্থ রেখেছে বা লিখে রেখেছে অন্যকে পৌঁছানো পর্যন্ত। তো এটা হলো আন মিসলিহি, সে বয়ান করেছে এমন ব্যক্তির থেকে যেও তার মতো মুতামাদুন ফি দাবতিহি ওয়া নাকলিহি। এটা ছিল হাদিসে সহিহ এর সংজ্ঞা। এটাকে আমি সংক্ষেপ করে বলেছিলাম যেখানে 5টা শর্ত আছে। এই 5টা শর্ত বলার মতো কেউ আছে কিনা আমি আমাদের যারা শিক্ষার্থী এদের থেকে জানতে চাচ্ছি। পাঁচটা শর্ত, অর্থাৎ হাদিস সহিহ হওয়ার জন্য 5টা শর্ত কেউ বলার মতো আছেন কিনা? সহিহ হাদিসের সংজ্ঞাটা সুন্দর করে বলা হয়েছিল যে সহিহ কাকে বলে। সেখানে আমরা বলেছিলাম যে সহিহ হাদিস হচ্ছে হুয়াল হাদিসুল মুত্তাসিল, ওই হাদিস যার সনদটা মুত্তাসিল থাকবে, এরপরে বিনকলিল আদল, বর্ণনাকারীকে আদল হতে হবে। 2টা শর্ত, একটা হলো মুত্তাসিলুস সনদ, সনদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এই কিতাবের লেখক পর্যন্ত মুত্তাসিল হতে হবে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে, মাঝখানে কোনো রাবি বাদ করা যাবে না। এরপরে বলা হয়েছিল বিনকদিল আদল, বর্ণনাকারীকে আদল হতে হবে, আদালতের ব্যাখ্যা দেওয়া হয়েছিল। এরপরে বলা হয়েছিল আদ-দাবিত, অর্থাৎ সংরক্ষণ করতে হবে তাকে, জব্তুল হিফজ অথবা জব্তুল সদর অথবা জব্তুল কিতাবাত, মুখস্থ রাখার মাধ্যমে অথবা লিখে রাখার মাধ্যমে। এরপরে বলা হয়েছিল গায়রু শাযিন ওয়ালা ইল্লাতিন, যার সনদের ভিতরে কোনো সাজ থাকবে না, ইল্লাত থাকবে না। তো এগুলো আলোচনা হয়েছিল। সাজ অর্থ বলা হয়েছিল। এরপরে ইল্লাত বলতে কি বোঝা যায়, এগুলো বলার মতো কেউ আছে কিনা আমাদের যারা দার্সে অংশগ্রহণ করেছেন কেউ বলতে পারবেন কিনা?
জি শেখ, জুনদুল্লাহ শাবাব ভাই হাত তুলেছেন। আচ্ছা জি বলুন। জুনদুল্লাহ শাবাব ভাই হাত তুলেছেন, আবু মাখদুম হাত তুলেছেন। জি জুনদুল্লাহ বলুন। শাবাব, আপনি বলতে পারেন। জুনদুল্লাহ শাবাব, আপনি আপনার মাইকটা চালু করে কথা বলতে পারেন। মাখদুম ভাই আপনি বলেন, আসসালামু আবু আলাইকুম মাখদুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। ই হচ্ছে আওয়ালুহা সাহিহু ওয়া হুয়া মাত্তাসিলু ইসনাদুহু ওয়া লাম ইয়াশুযু আও ইয়াল্লু ইয়ারবিহি আদলুন যাবিতুন আন মিসলিহি মুতামাদ্দু ফিহি যাবতিহি ওয়া নাকলিহি জি ওয়াল। আচ্ছা, পড়াটা আরেকটু ভালো করে পারবেন না? যেমন আমি আবার পড়ি শুনেন। আউয়ালুহা আস-সহিহু ওয়া হুয়া মাত্তাসাল ইসনাদুহু ওয়া লাম ইয়াশুযা আও ইউআল ইয়ারভিহি আদলুন যাবিতুন আন মিসলিহি মু'তামাদুন ফি যাবতিহি ওয়া নাকলিহি। জি তারপর বলেন। হ্যাঁ ওয়াল হাসানুল মা'রুফু তুরকান ওয়া গাদ্দাত রিজালুহু লা কাসসাহিহ ইশতাহারাত। না, এটা পড়া হয় না, আমি পড়াটা জানতে চাচ্ছি, যেটা পড়া হয়ে গেছে। এটা তো সামনে আজকে ক্লাস হবে, আজকে দর্শে এটা নিয়ে হাসান নিয়ে আলোচনা হবে। আমি সহিহ হাদিসের সংজ্ঞাটা জানতে চাচ্ছি। সহিহ হাদিসের 5টা শর্ত বলা হয়েছিল, হাদিস সহিহ হওয়ার জন্য 5টা শর্ত। এই 5টা শর্ত আপনি বলবেন। আউয়ালুহা সাহিহু, প্রথম নাম্বার হচ্ছে সহিহ হবে ওয়া হুয়া মাত্তাসিল, সেটা সেটা মুত্তাসিল হবে। ইসনাদুহু ওই ওয়া লাম ইয়াশুযু ইসনাদুহু, আও ইয়াল্লু। জি, তার ইসনাদটা একদম মুত্তাসিল হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এবং সেটা সাজ হবে না, এবং সেটা কোনো ত্রুটি থাকবে না। ইয়ারবিহি তিনটা হলো। আদলুন যাবিতুন আন মিসলিহি, এটা বর্ণিত হয়েছে হ্যাঁ, এরকম আদেল ইনসাফপূর্ণ মানুষদের থেকে। মুতামাদ্দু ফি যাবতিহি ওয়া নাকলিহি, যাদের ইনসাফ এবং জব্ত মুখস্থ শক্তি প্রসিদ্ধ। মুতামাদ নির্ভরযোগ্য। মুতামাদ মানে হচ্ছে নির্ভরযোগ্য। নির্ভরযোগ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইয়ারভিহি আদলুন, যেটা বয়ান করবে যাবিতুন এমন আন ব্যক্তি। মিসলিহি। আদলুন, যে আদল, ন্যায়পরায়ণ, এটার ব্যাখ্যা আমরা দিয়েছিলাম। দাবিতুন, এবং যে দাবিত, দাবিতের অর্থ কি? জি, ন্যায়বান। না, দাবিতুন, দাবিত অর্থ কি? যাবিতুন আর মুখস্থ মানে স্মরণ শক্তি ভালো। হ্যাঁ, জব্দটা কয় রকম? আসলে জব্দ 2 রকম। কয় রকম? 2 রকম বলা হয়েছিল, সেটা কি? 2 রকম। হুম, একটা হলো জব্তে সদর, মানে সে তার শায়েখের থেকে যখন থেকে শুনেছে তখন থেকে হুবহু ওটা মুখস্থ করে রেখেছে, তার ছাত্র পরবর্তী রাবি পর্যন্ত পৌঁছানো পর্যন্ত, এটা জব্তে সদর। আর একটা হচ্ছে জব্তে কিতাবাত, মানে মানে কিতাব থেকে মুখস্থ করছে। মানে সে লিখে রেখেছে, তার উস্তাদ থেকে শায়েখ থেকে শোনার পরে সে ওরা হুবহু লিখে রেখেছে এবং লেখার মাধ্যমে সংরক্ষণ করেছে অন্যকে পৌঁছানো পর্যন্ত। জি আচ্ছা, আর এক ভাই হাত তুলেছিলেন, উনি বলুন তো দেখি, ওই যে সাজ না হওয়া বলতে কি বোঝায়? এলাল না হওয়া বলতে কি বোঝায়? আবু মাখদুম হাত তুলেছিলেন, আবু মাখদুম। হ্যাঁ, বলেন আপনি যে সাজ না হওয়ার মানে কি? হাদিস সহিহ হওয়ার জন্য যে 5টা শর্তাবলী, একটা হচ্ছে সাজ না হওয়া, আরেকটা হচ্ছে ইল্লাত না থাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সাজনা হওয়া অর্থ হলো মাকবুল বা গ্রহণযোগ্য যদি রাবি থাকে, তার চেয়ে উত্তম বা অধিক নির্ভরযোগ্য রাবিদের বিপরীতে বর্ণনা করে, তাহলে তাদের বর্ণনাকে সাজ বলা হয় সাধারণত। মাশাআল্লাহ। সিকা আওসাকের খেলাফ করা, সিকা আওসাকের খেলাফ করা। হ্যাঁ, মানে সহজ করে এটা বলবেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আপনি ভালো বলছেন। সিকা রাবি
তার চেয়ে মানে সে নির্ভরযোগ্য, যে রাবি সে নির্ভরযোগ্য, কিন্তু সে তার চেয়েও যে বেশি নির্ভরযোগ্য তার বিপরীত সে বয়ান করেছে, জি, এটা সাদ হয়ে যাবে। তাহলে এই ফেকা রাবিটা সাদ হয়ে যাবে, সাদ না হতে হবে। জি, তারপরে কোনটা শেখ? আও ইউ আল ইল্লাত না থাকা বলতে কি বোঝায়? ইল্লাত দ্বারা মূলত সুপ্ত ও গোপন বা ত্রুটি বা বিজ্ঞ মুহাদ্দিস ব্যতীত অন্য যে কেউ বলতে পারে, যেমন সনদ ও মতন উভয় জায়গার মধ্যে যদি এমন থাকে দূষণীয় ইল্লাত হতে পারে। যেমন হাদিসের উদাহরণ দিতে গেলে বা অন্যান্য দিক থেকে বলতে গেলে ইমাম বুখারীর যে সনদগুলো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে 6 জন রাবী যারা আছে এই পর্যন্ত বা 6 জন রাবী হওয়া পর্যন্ত, যেমন মানে সংক্ষিপ্ত সংজ্ঞা দেবেন আগে যে ইল্লাত হচ্ছে মানে গোপন ত্রুটি, ইল্লাতুল খফিয়া, গোপন বা সূক্ষ্ম ত্রুটি, যেটা হাদিসের বিজ্ঞ মাহের উস্তাদ ছাড়া, হাদিসের বিজ্ঞ ব্যক্তি ছাড়া বাহ্যিক ভাবে ধরা সম্ভব নয়। এটা হলো অন্য কেউ বলতে পারে না এরকম। তাহলে ওই ত্রুটিটা এই ক্ষেত্রে অন্য কেউ বলতে পারে না, বিজ্ঞ মুহাদ্দিস ব্যতীত অন্য কেউ বর্ণনা করতে পারে না, এরকম হাদিসকে বলা হয় সূক্ষ্ম বা গোপন ত্রুটি, গোপন ত্রুটি যেটা। জি জি, মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা সামনের সবকে চলি। আজকে পড়া হবে ওয়াল হাসানুল মা'রুফু তুরকান ওয়া গাদাত রিজালুহু লা কাসসাহিহ ইশতাহারাত। ওয়াল হাসানু আল মা'রুফু তুরকান ওয়া গাদাত রিজালুহু, গাদাতটা থেমে গেছে শের মিলাবার জন্য, আসলে হবে গাদাত রিজালুহু পুরোটা মিলে গাদাত রিজালুহু লা কাসসাহিহ ইশতাহারাত। হাসান কাকে বলে? হাদিস হাসান বলা হচ্ছে। আমি আগে আপনাদেরকে সংজ্ঞাটা ভালোভাবে বুঝিয়ে দিই, তারপরে আমরা কিতাবে যাব। আমরা যে সহিহ হাদিসের সংজ্ঞাটা জেনেছি, এটা যদি ভালো করে জানা থাকে তাহলে পরবর্তীগুলো বুঝতে সহজ হবে। কারণ সহিহ হাদিসের যে 5টা শর্ত আছে, এই 5 শর্তের ভিতরে ত্রুটি বিচ্যুতির কারণে হাদিসগুলো পরবর্তীতে ভিন্ন ভিন্ন নাম ধারণ করবে। যেমন হাদিস সহিহ হওয়ার জন্য প্রথম শর্ত ছিল তাম্মুজ যাবত, মানে তার হেফজের মাধ্যমে বা লেখার মাধ্যমে পূর্ণ সংরক্ষণ করতে হবে, অর্থাৎ সে মুখস্থ শক্তি তার পূর্ণ মাত্রায় আছে। এখন যদি এই জব্তের ভিতরে ত্রুটি থাকে তাহলে আর হাদিস সহিহ হবে না, এক দরজার নিচে নেমে যাবে। অন্যগুলো সব ঠিক আছে, অন্যগুলো সব ঠিক আছে, কিন্তু জব্তের ভিতরে ত্রুটি আছে, তাহলে এটা হাসানের পর্যায়ে চলে যাবে, এটা আর সহিহ থাকবে না। এরকম দেখা যাবে যে এক একটা শর্তের কারণে ওই সহিহর যে শর্তগুলো আছে, ইত্তেসালে সনদ যদি না থাকে তাহলে মুনকাতি হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে গেল। সহিহ শর্ত আছে সাজ না হতে হবে, সাজ হলে কি হবে? সাজ হলে দেখা যাবে একটা ভিন্ন নাম আসবে। আবার বলা হচ্ছে ইল্লাত না থাকতে হবে। এখন ইল্লাত যদি থাকে তাহলে কি হবে? এই দেখা যাবে এই যে 6টা মানে 5টা শর্ত এখানে সহিহ হওয়ার জন্য উল্লেখ করা হয়েছে, এই 5টা শর্তের পূর্ণতা পাওয়া না পাওয়ার উপর ভিত্তি করেই পরবর্তী কয়েকটা প্রকারের আলোচনা আসবে। আজকের আলোচনা শুরু হচ্ছে ওয়াল হাসান। হাসান কাকে বলে? আমি হাসানের যে সংজ্ঞাটা বললাম তা হচ্ছে হুবহু সহিহ হাদিসের সংজ্ঞা যেটা ওটাই। তবে সহিহ হাদিসের ক্ষেত্রে জব্ত যে বলা হয়েছে, জব্ত তাম্মু জব্ত, মানে মুখস্থ শক্তি পূর্ণ মাত্রায় থাকতে হবে। এই মুখস্থ শক্তি যদি পূর্ণ মাত্রায় না থাকে, তার মেধা শক্তি বা স্মরণ শক্তির মধ্যে ত্রুটি থাকে, তাহলে হাদিসটা আর সহিহ থাকবে না, ওটা তখন হাসানের স্তরে নেমে যাবে, হাসান হয়ে যাবে। আবার যদি ওই হাসানের যে ত্রুটির কারণে হাসান হলো, এই হাসানের জব্তে সদর যেটা, এটা আমাদের ত্রুটি থাকার কারণে, এখন যদি ভিন্ন ভিন্ন সনদ থাকার, আরো যদি একাধিক সনদ থাকে, তাহলে দেখা যাবে হাদিসটা হাসান থেকে আবার সহির স্তরে চলে যাবে, কিন্তু এটা সহিলে গায়রিহি, এটা এখানে উল্লেখ করে নাই, এই কবিতার ভিতরে আসে নাই। আবার হাসান হাদিস যেটা আমরা বললাম, এই হাসানের ভিতরে আবার দেখা যায় হাসান লে জাতিহি, হাসান লে গায়রিহি আসবে।
তো মোট কথা আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে সহিহ হাদিসের সংজ্ঞাটা আমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে। কারণ সহির সংজ্ঞা যদি আমরা ভালো করে মুখস্থ রাখি তাহলে পরবর্তীগুলো বুঝতে সহজ হবে। কারণ এই সহির সংজ্ঞায় যে শর্তগুলো আছে এগুলোর ভিতরে ত্রুটি বিচ্যুতি বা কমি থাকার কারণে পরবর্তীগুলোতে ভিন্ন ভিন্ন অবস্থার সৃষ্টি হবে। যেমন হাসান, হাসান কাকে বলে? হাসান হাদিস এর সংজ্ঞা হুবহু সেই সহিহ হাদিসের মতোই। যেমন আমরা বলবো কি হাসান, সহিহ বলছিলাম কাকে? মাত্তাসালা সনদুহু বিনকলিল আদলি যাবিতি আন মিসলিহি ইলা মুনতাহা, এরকম যদি বলা হয় আমরা, তো এখানে হাসানের মধ্যে আসবে খফিফুজ যাbt, অর্থাৎ শুধুমাত্র একটা শর্তের ভিতরে, সহির একটা শর্তের ভিতরে তার ত্রুটি দেখা দিছে, বাকিগুলো সব ঠিক আছে। সনদ মুত্তাসিল আছে, এরকম ভাবে সাজ নেই, এলাল নেই, আদালত ঠিক আছে, সবগুলোই ঠিক আছে, শুধু এক জায়গায় ব্যতিক্রম, জব্তের ভিতরে অর্থাৎ তার স্মরণ শক্তি পূর্ণ মাত্রায় নেই, ত্রুটি বিচ্যুতি আছে, তার ওই হাদিসটা নাম হয়ে যাবে কি? হাসান। এইখানে হাসানের যে সংজ্ঞাটা দেওয়া আছে এটা একটু ভালো করে খেয়াল করুন। এখানে এইভাবে বলে না, এখানে বলছে ওয়াল হাসানু আল মারুফু তুরকান, ওয়াল হাসানু আল মারুফু তুরকান। হাসান হচ্ছে ওই হাদিস যে হাদিসের সনদ পরিচিত, অর্থাৎ এটা জানা যায় যে এই রাবি অমুকের থেকে বয়ান করে, অমুক থেকে বয়ান করে, এই রাবি বয়ান করে আহলে বসরা থেকে, এই রাবি বয়ান করে কুফাওয়ালাদের থেকে, এই রাবি বয়ান করে শামওয়ালাদের থেকে, এই রাবি বয়ান করে মিশরীদের থেকে, এই রাবি বয়ান করে আহলে হেজাজ থেকে, এরকম। ওয়াল হাসানু আল মারুফু তুরকান, হাসান হচ্ছে ওই হাদিস যে হাদিসের তুরক পরিচিত, মানে সে যে সনদে বয়ান করে, সে যাদের থেকে বয়ান করে এটা জানা আছে, অর্থাৎ যদিও তার হেফজের ভিতরে ত্রুটি আছে কিন্তু সনদ সে কার থেকে বয়ান করে জানা আছে। এরপরে বলছি অগদাত রিজালুহু লা কাসহিহি, অগদাত রিজালুহু, তার রিজাল অর্থাৎ সে যে সনদে বয়ান করে তার উস্তাদকে তার উস্তাদকে তার উস্তাদকে, এই যে সনদটা আছে এটা গদাত রিজালু লা কাসহিহি, সহির মতো নয়, সহির মতো নয়, ইস্তাহারাত, কিন্তু পরিচিতরা প্রসিদ্ধি লাভ করেছে। তাহলে এখানে হাসানের সংজ্ঞাটা কি দিল? আল হাসানুল মারুফু তুরকান, হাসান হচ্ছে ওই হাদিস যে হাদিসের তুরুক পরিচিত, অর্থাৎ সে কার থেকে বয়ান করে, এই রাবি কার থেকে বয়ান করে সেটা পরিচিত। মিন আহলিল বসরা, আও মিন আহলিল কুফা, আও মিন আহলিল শাম, আও মিন আহলিল হিজাজ, আও মিন আহলিল মদিনা, আও মিন আহলিল মক্কা, সে কোন রাবিদের থেকে বয়ান করে এটা পরিচিত, কিন্তু অগাদাত রিজালুহু লা কাসহিহি, কিন্তু তার রেজাল অর্থাৎ তার যে সনদে যাদের নাম আসছে, সূত্র যেটা, এই বর্ণিত সূত্রের ধারাবাহিকতায় সে রেজাল গুলো সহির মতো নয়, এটা হলো হাসান এই সংজ্ঞা অনুযায়ী। কিন্তু অন্য মুহাদ্দিসিনদের সংজ্ঞাটা আর একটু ভালো স্পষ্ট। তাদের বক্তব্য হচ্ছে হাসান যেটা সেটা হচ্ছে হুবহু সহিহ মতোই, সংজ্ঞা একই, শুধুমাত্র সহির সংজ্ঞায় যেখানে বলা আছে যে তাম্মুজ যাbt, অর্থাৎ হেফজ শক্তিটা পূর্ণ মাত্রায় থাকতে হবে, এই হেফজ শক্তি যদি পূর্ণ মাত্রায় না থাকে তাহলে ওটাই হলো হাসান, ওটাই হলো হাসান। তো আমরা ওই সংজ্ঞাটা মনে রাখবো। এখানেও যেটা আমরা বুঝে রাখবো, আল হাসানু আল মারুফু তুরকান, হাসান হচ্ছে ওই হাদিস যার তরিক জানা আছে, যার বর্ণনার ধারাটা জানা আছে, অর্থাৎ সে কাদের থেকে বয়ান করে সেটা পরিচিত। অগাদাত রিজালুহু, এবং তার রেজাল গুলো, তার সূত্রগুলো লা কাসহিহি, সহির মতো না, অর্থাৎ সহির চেয়ে নিচে, ইস্তাহারাত, যেটা প্রসিদ্ধি লাভ করেছে, অর্থাৎ সহির থেকে নিচে, কিন্তু এমনি অন্যান্য শর্ত সবই ঠিক আছে, ইল্লাত নাই, সাজ নাই,
এটা ইস্তাহারাত শব্দ দিয়ে ওইগুলো বোঝানো হয়েছে যে রেজানুস তার সহির মতো না, কিন্তু অন্য সব দিক দিয়ে ঠিক আছে। আমি এটাকে সংক্ষেপ করে বললাম যে হাসান হাদিস হচ্ছে ওই হাদিস যেই হাদিসের সনদটা মুত্তাসিল, এরপরে রাবি আদালত ঠিক আছে, মুত্তাসিল ঠিক আছে, সাজ না তাও ঠিক আছে, ইল্লাত নাই তাও ঠিক আছে, 4 শর্তে সহির মতো। কিন্তু জব্তের ক্ষেত্রে সহিতে যেমন তাম্মুজ জব্ত হতে হয়, পূর্ণ মাত্রায় স্মরণ শক্তি পূর্ণ মাত্রায় থাকা শর্ত সেই পূর্ণ মাত্রায় পাওয়া যায় না, তার চেয়ে নিচে চলে আসছে, তার এটা হবে হাসান। এর পরের কবিতাটা আমরা দেখি, ওয়াকুল্লু মা আন রুতবাতিল হুসনে কাসুর, ওয়াকুল্লু মা আন রুতবাতিল হুসনে কাসুর, ওয়াকুল্লু মা আন রুতবাতিল হুসনে কাসুর, ওই সকল হাদিস, কুল্লু মা যে সকল হাদিস, আন রুতবাতিল হুসনে হাসানের মর্যাদা থেকে, হাসান হওয়ার জন্য যে মর্যাদা আমরা একটু আগে বললাম, এর থেকে যে আরো নিচে চলে গেছে, কাসুর মানে আরো নিচে চলে গেছে, ত্রুটিযুক্ত। কাসুর আসলে হলো কমই থাকা, কোন জিনিসের মধ্যে কমতি থাকা। তো হাসান হওয়ার জন্য যে হুসুন থাকা দরকার, সৌন্দর্য থাকা দরকার, সেখান থেকে আরো কমে গেছে, ফাহুয়া দাঈফু, এটা হবে জয়ীফ। অর্থাৎ হাসান হওয়ার জন্য যে শর্ত আছে তার থেকেও যদি কমে যায় তাহলে সেটা হবে দাঈফ। অহুয়া আকসামান কাসুর, এই হাসানের জয়ীফের অনেকগুলো প্রকার আছে। অনেকগুলো প্রকার কেন হবে? কারণ দয়ীফ বলা হয় হাসানের শর্ত যদি পূরণ না করে তাহলে সে দয়ীফ। এখন হাসানের কোন শর্ত পূরণ করে নাই দেখা যাবে, যদি সাজ হয় তাহলে একটা হবে, যদি ইল্লাত থাকে তাহলে আরেকটা নাম হবে, মুত্তাসিলের সনদ না হলে আরেকটা নাম হবে। তাহলে আমরা অনেকগুলো প্রকার পাবো যদি হাসানের শর্ত তার ভিতরে না পাওয়া যায়। তাহলে তর্জমাটা আবার দেখি আমরা, ওয়াকুল্লু মা আন রুতবাতিল হুসনে কাসর ফাহুয়া দাঈফ, যে সকল হাদিস হাসানের দরজা থেকে কমবে, অর্থাৎ হাসান হওয়ার জন্য যে পরিমাণ রাবীদের গুণাবলী থাকা প্রয়োজন, হাসানের জন্য যে গুণাবলী থাকা প্রয়োজন তার চেয়েও যদি কমে যায় তাহলে সেটা হচ্ছে দাঈফ। ওহুয়া আকসামান কাসুর, এই দাঈফের অনেকগুলো প্রকার আছে। আমরা এখানে তাহলে 3টা প্রকার পাইলাম, হাসান পাইলাম, আগে পাইলাম সহিহ, এখন পাইলাম দাঈফ। এখন আমি আপনাদের সংক্ষেপ করে বলতে চাচ্ছি যে প্রত্যেকটা সংজ্ঞাটা আপনাদের ভালো করে মনে রাখতে হবে যে সহিহ কাকে বলে। সহিহ হলো 5টা শর্ত যার ভিতরে পূর্ণ মাত্রায় পাওয়া যাবে, 5টা শর্ত যার ভিতরে পূর্ণ মাত্রায় পাওয়া যাবে সেটা হলো সহিহ। সে 5টা শর্ত কি কি? 1 নম্বর হলো মুত্তাসিল সনদ, মানে প্রত্যেক রাবী তার উপরের যে উস্তাদ শায়েখ তার থেকে বয়ান করবে, সে তার উস্তাদ থেকে তার উস্তাদ থেকে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বর্ণিত হবে, মাঝখানে কোনোভাবে বাদ যাবে না, এটা হলো মুত্তাসিল সনদ। 2 নম্বর বললাম কি? বিনাতলিল আদল, আদালত থাকতে হবে, অর্থাৎ রাবী আদিল হতে হবে। আদালত যদি না থাকে তাহলে তার হাদিস সহিহ হবে না। এরপরে অর্থাৎ সংরক্ষণ, স্মৃতিশক্তি বলেন বা লেখার মাধ্যমে বলেন, তাকে পূর্ণ মাত্রায় স্মরণ শক্তি পূর্ণ মাত্রায় তাকে থাকতে হবে, এটাই বেশি বাকি স্মরণ শক্তি যদি না থাকে লিখে রাখে তাহলেও চলবে, কিন্তু যদি দুইটার কোনোটা না থাকে তাহলে এটা সহিহ বলে গ্রহণযোগ্য হবে না। এরপরে বলা হলো গয়রু সাজিন, সাজ না হওয়া। সাজের সঙ্গে আমরা বলেছিলাম যে নির্ভরযোগ্য রাবী তার চেয়ে বেশি নির্ভরযোগ্য রাবীর থেকে ভিন্ন বয়ান করা, এটা হলো সাজ। আর ওয়ালা ইল্লাতে, ইল্লাত না থাকা মানে হচ্ছে এমন কোন গোপন ত্রুটি না থাকা যেটা বিজ্ঞ হাদিসের মাহের ব্যক্তি ছাড়া ধরতে পারে না, এরকম ইল্লাতে খফিয়া, গোপন ত্রুটি না থাকা। আমরা
এই যে সহির যে শর্তগুলো আছে, এই শর্তগুলোর থেকে যদি কোন হাদিস পূর্ণ মাত্রায় পাওয়া যায় তাহলে এটা হলো সহিলে জাতিহি। এটার নাম কি? সহিলে জাতিহি। আরেকটা হচ্ছে পূর্ণ মাত্রায় পাওয়া যায় নাই, অর্থাৎ যেমন জব্তের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় পাওয়া যায় নাই, ত্রুটি আছে, তাহলে আমরা বললাম তাকে হাসান। কি বললাম? হাসান। তাহলে সহির যে শর্তগুলো হাসানের একই শর্ত, তবে জব্তের ক্ষেত্রে ত্রুটি থাকলে ওটা হাসানের দরজায় নেমে যাবে। কিন্তু যদি এই যে ত্রুটিযুক্ত হেফজের ভিতরে স্মরণ শক্তি পূর্ণ মাত্রায় না থাকার কারণে হাসান হয়ে গেল, এই হাদিসটার আরো অনেকগুলো সনদ আছে, সবগুলোই ওরকম ত্রুটিযুক্ত, কিন্তু এরকম 4-5টা সনদ আছে, তাহলে ওটা আবার ওই হাসান থেকে সহিহ দরজায় চলে আসবে, উঠে আসবে অনেকগুলো সূত্র থাকার কারণে। এটাকে বলা হয় সহিলে গায়রিহি। এটার নাম কি? সহিলে গায়রিহি। আর যেটা আমরা বললাম যে এইরকম যদি ত্রুটি পূরণ করার মতো কোনো কিছু না থাকে, জব্তের ভিতরে ত্রুটি আছে, পূর্ণ মাত্রায় জব্ত নাই, এটা পূরণ করার যদি কিছু থাকে, অনেকগুলো সনদ পাওয়া যায়, তাহলে ওটা সহিহ স্তরে আবার উঠে আসবে, তবে সহিলে গায়রিহি। কিন্তু যদি পূরণ করার কিছু না থাকে তাহলে ওটা হলো হাসান। ওটার নাম কি? হাসান লিজাতিহি। আর এই শর্তগুলোর ভিতরে যদি বেশি ত্রুটি থাকে তাহলে এটা হয়ে যাবে দঈফ। এটা হয়ে যাবে কি? দঈফ। তবে দঈফের ক্ষেত্রে যদি বেশি শর্ত ফৌত হয় নাই, অল্প শর্ত পাওয়া যায় নাই, বা হালকা ভাবে জয়ীফ হয়েছে, কিন্তু তারও অনেকগুলো সনদ আছে, তাহলে ওটা আবার জয়ীফ থেকে উঠে হাসানলে গায়রিহি স্তরে চলে আসবে। তাহলে আমরা এখন 5 প্রকার হাদিস পেয়ে গেছি। একটা হলো সহিহ লিজাতিহি, সহিহ লিগায়রিহি, হাসান লিজাতিহি, হাসান লিগায়রিহি, আরেকটা হচ্ছে তারপরেটা হলো দঈফ। এখন আমরা হাসানের তার সংজ্ঞা এইভাবে করতে পারি। হাসান হলো মাত্তাসালা সনদুহু, যার সনদ মুত্তাসিল, সহিহ মতই, এখানে মিল আছে। বিনকলিল আদল, বর্ণনাকারী আদেল, এটাও ঠিক আছে, আদালত ঠিক আছে। তাম্মু জব্তের জায়গায় গিয়ে তার কেবে খফা জব্তহু, যার স্মৃতি শক্তিটা পূর্ণ মাত্রায় না থেকে বরং তার চেয়ে একটু নিচে চলে আসছে, হালকা হয়ে গেছে, কিন্তু সাজ নেই, ইল্লাত নেই, এটা হলো হাসান লিজাতিহি। এই হাসান লিজাতিহির যে ত্রুটিটা আছে, এটা যদি অনেকগুলো সনদের মাধ্যমে পূর্ণ করার সুযোগ থাকে, ওই হাদিসটা অনেকগুলো দ্বারা পূর্ণ বর্ণিত হয়েছে অনেক সনদে, তাহলে ওইটা হাসান লিজাতিহির, তখন ওইটা হাসান থেকে গিয়ে সহিলে গায়রিহির পর্যায়ে চলে আসবে। আর যদি পূরণ করার মতো বিষয় না থাকে তাহলে হাসান লিজাতিহি থাকলো। আর যদি ত্রুটিগুলো আরো বেশি হয় তাহলে হাসান লিগায়রিহি হবে। আর যদি না যদি ত্রুটি বেশি হয় তাহলে দঈফ হয়ে গেল। এখন জয়ীফের থেকে আবার যদি কিছু এমন থাকে যে জয়ীফ কিন্তু তার অনেকগুলো তরিকা আছে, সনদ আছে, তাহলে জয়ীফের থেকে উঠে এসে হাসান লিগায়রিহি পর্যায়ে চলে আসবে। তো এই হলো মোটামুটি 5 প্রকার। হাসান লিজাতিহি যেটা সহিহ মতই, এটা হুজ্জাতের ক্ষেত্রে, হুজ্জাতে হাদিসের ক্ষেত্রে সহিহ যেরকম হুজ্জাত, হাসান লিজাতিহিটা হুজ্জাতে শরঈয়া, সহিহ লিগায়রিহি বা সহিহ লিজাতিহি এটা হুজ্জাতে শরঈয়া গণ্য হবে। হাসান লিগায়রিহি যেটা, এটাও হুজ্জাতে শরঈয়া হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে হাফেজ আব্দুল কাদের রাহাবি, ইবনুস সালাহ, ইমাম নববী, জাইনুদ্দিন আল ইরাকি, ইবনে হাজার আসকালানি, ইমাম সাখাবি, ইমাম সুয়ুতি, ইমাম জাকারিয়া আল আনসারী, এরা এটাকে গ্রহণযোগ্য বলেছেন। তবে হাদিসের ইমাম আছে ইবনে হাজম আজ-জাহিরি বলা হয় যাকে, উনি বলছেন যে না, এইসব হাদিস কোনোভাবেই হুজ্জাতে শরিয়া হতে পারে না। তো মূলত মুতাকাদ্দিমিন যারা, তাদের
আচরণে দেখা যায় যে তারা হালাল হারামের ক্ষেত্রে এবং আকীদার মাসায়েলের ক্ষেত্রে তারা সহিহ হাদিসকে গ্রহণ করেছেন, আর যেটা এই মানে দয়ীফের আগ পর্যন্ত তো সবগুলো গ্রহণ করেছেন, কিন্তু দয়ীফ হাদিসকে তারা কোন ক্রমে হুজ্জত হিসাবে গ্রহণ করেন নাই। অবশ্য মুতাআখিরিনদের মধ্যে অনেকেই দয়ীফ হাদিসকে তারগিব তারহিব এসব ব্যাপারে হুজ্জত বলে মানে মানা যেতে পারে বলেছেন, আমল করা যাবে, কিন্তু আকীদার ক্ষেত্রে হালাল হারামের ক্ষেত্রে দয়ীফ হাদিস গ্রহণযোগ্য হবে না। তো আমরা দয়ীফ হাদিসটা সম্পর্কে একটু আরো আলোচনা করব। দয়ীফ অকুল্লু মা আন রুতবাতিল হুসনে কসর, তরজমাটা আবার দেখেন, অকুল্লু মা আন রুতবাতিল হুসনে কসর, যে সকল হাদিস হুসন অর্থাৎ হাসানের মর্যাদার থেকে নিম্নে চলে আসলো, কমে চলে আসলো, ফাহুয়া আদ-দাঈফ, সেটা হলো দয়ীফ। অহু আকসামান কাসুর, এবং তার অনেকগুলো প্রকার আছে। কসুর শব্দের অর্থ কসুরা, আসলে কসুরা ইয়া কসুরু মানে কোন জিনিস কম হওয়া, কাল্লা। আর আমরা তাহলে দয়ীফের সহজ অর্থ বলতে পারি কি? আদ-দাঈফ ফাহুয়া মা লাম ইয়াবলুগ মারতাবাতাল হাসান। আদ-দাঈফ ফাহুয়া মা লাম ইয়াবলুগ মারতাবাতাল হাসান। দয়ীফ হলো ওই হাদিস যেটা হাসানের স্তরে পৌঁছতে পারে নাই, অর্থাৎ হাদিসের যে সহির 5টা শর্ত, সে সহির স্তরে আসে নাই, তার চেয়ে নিচে চলে গেছে। এবং তারপরে বলা হয়েছিল যদি শুধুমাত্র জব্তের ভিতরে ত্রুটি থাকে তাহলে হাসান হয়ে যাবে, কিন্তু এখানে জব্তের ভিতরে ত্রুটি যে পরিমাণ হলে হাসান হয় তাও নাই, তার চেয়েও কম আছে, এবং অন্যান্য শর্ত যদি পূর্ণ হয়ে যায়, অর্থাৎ হাসান হওয়ার জন্য যে পরিমাণ গুণাবলী থাকা দরকার সেটা যদি না থাকে তাহলে এটা দয়ীফ হয়ে যাবে। এখন দয়ীফ একটা হাদিস একটা শর্ত ফতুলেও দয়ীফ, 5টা শর্ত ফতুলেও দয়ীফ। মনে করুন একজন লোক তার স্মৃতিশক্তি দুর্বল, সহির স্তরে নয়, তাহলে সেটা কি? দয়ীফ। এরপরে মনে করেন হাদিসটার ভিতরে ইল্লাতে খফিয়া আছে, সেটাও দয়ীফ। দুইটা একসাথে পাওয়া গেলে ডবল দয়ীফ হলো, তাহলে দয়ীফের মধ্যে বিভিন্ন স্তর আসবে। এইভাবে যতগুলো শর্ত না পাওয়া যাবে তত দয়ীফের স্তর আরো বাড়তে থাকবে। তো এই কারণে এই দয়ীফ হাদিসের অনেকগুলো স্তর আসবে। দয়ীফ হাদিসের মধ্যে গিয়ে দয়ীফ যদি এমন এক পর্যায়ে যায়, যেহেতু দয়ীফ হয় কতগুলো হাদিসের অস্ত্র না পাওয়ার কারণে, বৈশিষ্ট্য গুণাবলী না পাওয়ার কারণে, এখন যত বেশি না পাওয়া যাবে অত বেশি দুর্বল হবে, আর যত কম গুণাবলী পাওয়া যাওয়ার মানে তালিকাটা কম হবে অত তার দুর্বলতা কমবে। দুর্বল হাদিসের স্তর অনেকগুলো, সেটা আমরা দেখবো যে দুর্বল হাদিসের মধ্যে আসবে আশ-শায, আল মুনকার, এরকম ভাবে দুর্বল হাদিসের মধ্যে আসবে আপনার মুনকাতে আসবে, অনেকগুলো স্তর আসবে। তো দুর্বল হওয়ার মূল কারণ দুইটা, হাদিস দুর্বল হওয়ার মূল কারণ কয়টা? দুইটা। একটা হলো সহির জন্য শর্ত ছিল মুত্তাসিল সনদ, অর্থাৎ সনদটা মুত্তাসিল থাকতে হবে। এখন মুত্তাসিলের বিপরীত কি? মুত্তাসিলের বিপরীত সাকতুর রাবি, রাবি পড়ে যাওয়া, মাঝখান থেকে রাবি পড়ে যাওয়া। মুত্তাসিল নাই, মনে করেন আমি বয়ান করলাম ওমর থেকে ওমর, আব্দুল্লাহ থেকে আব্দুল্লাহ, আব্দুর রহমান থেকে, মাঝখানে একজন ওস্তাদ বাদ পড়ে গেছে, তার উপরে যদি বয়ান করা হলো, আর রাবি একজন মাঝখান থেকে ছুটে গেল, এই কারণে জয়ীফ হয়ে যায়। অথবা তানুন ফির রাবি, রাবির কোন দোষ ত্রুটি থাকে, আদালত নাই, জব্ত নাই, সাজ আছে, ইল্লাত আছে, তাহলে এই সব কারণে হাদিস জয়ীফ হয়ে যায়। তাহলে জয়ীফ হওয়ার মূল কারণ দুইটা। কয়টা? দুইটা। একটা কি? সাকাতুন ফিস সানাদ, সানাদের মধ্যে থেকে রাবির নাম বাদ পড়ে যাওয়া, রাবি ছুটে যাওয়া। আরেকটা হচ্ছে কি?
তানুন ফির রাবি, রাবির মধ্যে দোষ ত্রুটি থাকা, এই দুই কারণে আপনার হাদিস জয়ীফ হতে পারে। তো এই যে দয়ীফ হাদিসগুলো আজকে আলোচনা সেটা আসলো যে আল হাসানু আল মারুফ তুরুকান ওয়া গাদাত রিজালুহু লা কাসসহিহ ইশতাহারাত ওয়া কুল্লু মা আন রুতবাতিল হুসনি কাসর ফাহুয়া আদ-দাঈফ ওয়া হুয়া আকসামান কাসুর। এই দুইটা কবিতা আজকে পড়া হলো। হাসান বলা হয়, এখানে সংজ্ঞা অনুযায়ী হাসানের এইখানে সংজ্ঞাটা একটু ভিন্ন। মুহাদ্দিসিনদের কাছে সহজ যে সংজ্ঞাটা আমি বলে দিয়েছি, এইখানে সংজ্ঞাটা আমরা দেখে নেন আমার। ওয়াল হাসানু আল মারুফ তুরুকান, হাসান হলো ওই হাদিস যার তুরুক মানে তরিক, সে কার থেকে বয়ান করে এটা জানা আছে, অর্থাৎ প্রসিদ্ধ যে সে এই আহলে বসরা, আহলে শাম, আহলে মক্কা, আহলে মদিনা কার থেকে বয়ান করে এটা জানা থাকতে হবে। এবং গাদাত রিজালুহু লা কাসসহিহ ইশতাহারা, আর তার রিজাল গুলো, সনদে বর্ণিত ব্যক্তিগুলো সহির মতো নয়, এটা একটা আম কথা বলে দেওয়া হচ্ছে। এই কারণে যারা অন্যান্য মুহাদ্দিসিন যারা, তারা এখানে সংজ্ঞাটা একটু ভালো করে দিয়েছেন যে হাসান হলো ওই হাদিস যে হাদিসের অন্যান্য শর্তগুলো সহির মতোই, শুধুমাত্র স্মৃতি শক্তির পূর্ণ মাত্রায় থাকা শর্ত ছিল সহির ভিতরে, পূর্ণ মাত্রায় না পাওয়া গেলে ওইখানে ছিল কি তাম্মুজ যাবত, এখন খফিফুজ যাবত হয়ে যায়। খফিফ আদ-দাবত যদি হয়ে যায়, স্মৃতিশক্তি পূর্ণ মাত্রায় নাই বরং হালকা হয়ে গেছে, তাহলে এটা হলো আপনার কি হাসান। আর যদি অকুল্লু মা আন রুতবাতিল হাসানে কাসুর, আর হাসানের মর্যাদার থেকে যেগুলো আরো নিচে চলে যাবে, ফাহুয়া দাঈফ, এটা হলো দাঈফ। ওয়া আকসামান কাসুর, আর এই দাঈফের প্রকার অনেকগুলো। তো আমি সংক্ষিপ্ত আকারে বললাম যে হাসান হলো ওই হাদিস যে হাদিসের সনদ সহির মতোই সব ঠিক আছে, কিন্তু শুধুমাত্র সহির ভিতরে তাম্মুজ যাবতের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় স্মৃতিশক্তির পরিবর্তে স্মৃতিশক্তি কমে গেছে, খফিফুজ যাবত হয়ে গেলে এটা হাসান হয়ে যায়। এখন যদি ওই হাসানের ত্রুটিটা পূরণ করার জন্য কোনো কিছু অনেকগুলো সনদ পাওয়া যায়, তাহলে ওটা হাসান থেকে উত্তীর্ণ হয়ে সহির ভিতরে চলে যাবে, তবে ওটা সহি লে গায়রিহি, কি নাম? সহি লে গায়রিহি। আর হাসানের ভিতরে যদি যে বৈশিষ্ট্য থাকে তাহলে হাসান জাতি হলো। কিন্তু দয়ীফ হাদিস যেটা হাসানের বৈশিষ্ট্য না পাওয়ার কারণে যেটা আরো নিচে চলে গেল, দয়ীফ হয়ে গেল, এই দয়ীফের যদি এবার অনেকগুলো তরিক পাওয়া যায়, অনেকগুলো সনদ পাওয়া যায়, তাহলে ওইটা আবার দয়ীফের থেকে উত্তীর্ণ হয়ে হাসান লে গায়রিহির স্তরে উন্নতি হতে পারে। তো এই হলো হাদিসের যে পাঁচটা প্রকার আজকে পড়া হলো। সহিলে জাতিহি, সহিলে গায়রিহি, হাসান লে জাতিহি, হাসান লে গায়রিহি, দাঈফ। সহিলে জাতিহি যার মধ্যে পূর্ণ পাঁচটা শর্ত পূর্ণ মাত্রায় পাওয়া যায়, এটা সহিলে জাতিহি। পূর্ণ মাত্রায় পাওয়া যায় নাই, তাম্মুজ যাবতের জায়গায় খফিফুজ যাবত হয়ে গেছিল, যে কারণে হাদিসটা সহিহ থেকে নেমে গেল হাসানে। এই হাসানের দরজা নেমে যাওয়া হাদিসটা যদি আবার অনেকগুলো সনদ পাওয়া যায়, তাহলে ওটা হাসান থেকে উত্তীর্ণ হয়ে কোথায় যাবে? সহিলে গায়রিহি। আর যদি এই ত্রুটিটা পূরণ করার মতো কোনো বেশি সনদ না পাওয়া যায়, তাহলে হাসান রয়ে গেল, এটা হাসান লি জাতিহি। আর যদি হাসান হওয়ার জন্য যে পরিমাণ শর্তের প্রয়োজন তা না পাওয়া যায়, তাহলে হলো দাঈফ। এই দাঈফের যদি আবার অনেকগুলো সনদ পাওয়া যায়, তাহলে দাঈফ থেকে উত্তীর্ণ হয়ে সে একটু উন্নতি করে হাসান লে গায়রিহি হতে পারে। এই হলো আজকের আলোচনা। সহিলে জাতিহি, সহিলে গায়রিহি, হাসান লে জাতিহি, হাসান লে গায়রিহি, আর দাঈফ। সহিলে জাতিহি যার ভিতরে পাঁচটা শর্ত পূর্ণ পাওয়া যায়। সহিলে গায়রিহি কাকে বলবো? যে ওই হাসান হাদিস, ওয়াল হাসান ইদা তাআদ্দাদাত তুরুকুহু, হাসান হাদিসের যদি অনেকগুলো সনদ পাওয়া যায়, আবার
তাহলে এটা হাসান থেকে উত্তীর্ণ হয়ে উন্নতি লাভ করে ওটা সহিহ স্তরে চলে আসবে, তবে সহিহে গায়রিহি, কারণ সে সহিহ স্তরে পৌঁছেছে নিজের যোগ্যতায় না, অনেকগুলো সনদ থাকার কারণে। যেমন মনে করুন আমরা 4টা সনদ আনলাম, 4টা সনদ, কুল্লু ইসলাম মিনহু ফি রাবিন খফিফুজ যাবত, 4টা সনদের প্রত্যেকটার মধ্যেই একজন রাবি পাওয়া গেল যে রাবিটা তাম্মু যাবত নাই, অর্থাৎ স্মৃতিশক্তি পূর্ণ মাত্রায় নাই, বরং ত্রুটিযুক্ত আছে। কিন্তু প্রত্যেকটার মধ্যেই এই 4টে মানে এই একই ত্রুটি আছে। তাহলে যেহেতু 4টে সনদ পাওয়া গেল, এই কারণে এটা ওই জয়ীফ হাসান থেকে উত্তীর্ণ হয়ে সহিহ ভিতরে আসবে, তবে এটা সহিলে গায়রিহি পড়ে যাবে, হাসানলে মানে সহিলে জাতিহি না। আর হাসানলে জাতিহিটা কোনটা? হাসানলে জাতিহি সেটা হচ্ছে মা রাওয়াহু আদলুন খফিফুজ যাবত, যেটা রাবি আদেল ঠিক আছে সহির মতো, তাম্মুজ যাবতের জায়গায় খফিফুজ যাবত মানে তার স্মৃতিশক্তিটা ত্রুটিযুক্ত, বাকি সব ঠিক আছে, বেসনদের মুত্তাসিলিন ঠিক আছে, সনদ মুত্তাসিল আছে, শায মানে ইল্লাতে খফিয়া থেকে মুক্ত আছে, এটা হলো হাসানলে জাতিহি। আর হাসানলে গায়রিহি কোনটা? হাসানলে গায়রিহি হচ্ছে আদ-দাঈফু ইদা তাআদ্দাদাত তুরুকুহু, আদ-দাঈফু ইদা তাআদ্দাদাত তুরুকুহু, যঈফ হাদিসটার যদি অনেকগুলো সনদ পাওয়া যায় এমন ভাবে যে আলা ওয়াজহিন ইউজবিরু বা'দুহা বা'দান, যে একটা আরেকটার যে ত্রুটি ছিল ওগুলো পূরণ করে, তাহলে ফাইন্না ইয়াকুনু হাসানান লিগাইরিহি, এটা হাসানের দরজায় চলে আসবে, তবে হাসান লিগাইরি, কারণ সে নিজের যোগ্যতা হাসান হয় নাই, হাসান হচ্ছে অনেকগুলো সনদ পাওয়ার কারণে। আর দয়ীফ কাকে বললাম? ফাহুয়া মা লাইসা বিসহিহিন ওয়ালা হাসান। সহজ কথা, দয়ীফ কাকে বলে? মা লাইসা বিসহিহিন ওয়ালা হাসান, সহিহও না হাসানও না, তাহলে এটা কি? দয়ীফ। তাহলে আমরা সহজ করে দিলাম আরো, দয়ীফ কাকে বলে? মা লাইসা বিসহিহিন ওয়ালা হাসানিন। দয়ীফ কাকে বলে? মা লাইসা বিসহিহিন ওয়ালা হাসান, সহিহও না হাসানও না, সহিলে জাতিহি সহিলে গায়রির মধ্যে না, হাসানলে জাতি হাসানলে গায়রির মধ্যে পড়ে নাই, এটাই হলো দয়ীফ। এই যে 5 প্রকার আমরা বললাম, এই 5 প্রকারের জমিউ হাদিল আকসামে মাকবুলাতুন মা আদা দয়ীফ, দয়ীফ ছাড়া বাকি 4 প্রকার গ্রহণযোগ্য, অকুল্লুহা হুজ্জাতুন, দয়ীফ ছাড়া বাকি 4 প্রকার হুজ্জাত। এই 4 প্রকার এগুলো বয়ান করা জায়েজ আছে, হাদিস হিসেবে উল্লেখ করা জায়েজ আছে, দলিল দেওয়া জায়েজ হবে, কিন্তু দয়ীফের দ্বারা এটা হাদিসে বয়ান করা জায়েজ নাই, দলিল দেওয়াও জায়েজ নাই। তবে প্রথমত যে দয়ীফ হাদিস কেন বয়ান করা জায়েজ নাই, দলিল দেওয়া জায়েজ নাই কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমে হাদিসটা আছে, মান হাদ্দাসা আন্নি বিহাদিসিন ইয়ারা আন্নাহু কাযিবুন ফাহুয়া আহাদুল কাযিবাইন, যে ব্যক্তি আমার পক্ষ হয়ে এমন হাদিস বয়ান করলো যেটা সে জানে যে হাদিসটা মিথ্যা, বা সে ধারণা করে হাদিসটা মিথ্যা, তারপরেও সে বয়ান করলো, তাহলে সে 2 মিথ্যুকের একজন। 2 মিথ্যুক মানে একজন যে হাদিস তৈরি করলো আর একজন যে বয়ান করলো। এরকম আরেক হাদিসে আসছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে আমার উপরে ইচ্ছাকৃতভাবে মিথ্যা হাদিস বয়ান করলো, তো আমার উপর মিথ্যা আরোপ করলো, মানে আমার নামে মিথ্যা হাদিস চালিয়ে দিল ইচ্ছা করে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেই জন্য তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়। এই হাদিসটি বুখারীতে আছে। যে কারণে দয়ীফ হাদিস বয়ান করা জায়েজ নাই, দলিল দেওয়াও জায়েজ নাই। তবে হ্যাঁ, এক শর্তে আপনি এটা বয়ান করতে পারেন, সেটা হচ্ছে আইয়ুবাইয়িনা দাআফাহু লিন-নাস, দয়ীফটা বয়ান করে দেওয়া। হাদিসটা কোনো কারণে উল্লেখ করতে হয়, উল্লেখ করেছেন, কিন্তু আপনি বলে দিলেন যে হাদিসটা দয়ীফ এবং অমুক অমুক ইমামে হাদিসটাকে দয়ীফ বলে আখ্যায়িত করেছেন। আপনি যদি এটা উল্লেখ করে দেন তাহলে সমস্যা নাই, বয়ান করতে পারেন। মাসালান আপনি বললেন যে রুবিয়া একটা হাদিস দয়ীফ হাদিস বয়ান করে বলেন যে রুবিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদার হাদিস, আল্লাহ নবীর পক্ষ থেকে হাদিসটা বয়ান করা হয়েছে, কিন্তু হুয়া দয়ীফুন, এটা দয়ীফ, এরকম উল্লেখ করে দেওয়া যাবে।
ওলামায়ে কেরামরা কেউ কেউ বলেছেন, যে আমরা প্রায় শুনে থাকি, যে তারগিব ও তারহিবের ক্ষেত্রে, ফজাইলের ক্ষেত্রে বা ভীতি প্রদর্শন করার জন্য যঈফ হাদিস বয়ান করা যাবে, কিন্তু সেক্ষেত্রে 4টা শর্ত। কয়টা শর্ত? যঈফ হাদিসকে যারা বয়ান করা উল্লেখ করেছেন, জায়েজ বলেছেন তারগিব ও তারহিবের জন্য, তারাও 4টা শর্ত দিয়েছেন। 4টা শর্ত। 1 নম্বর শর্ত হলো আইয়াকুনাল হাদিসু ফি তারগিব ওয়া তারহিব, এই যঈফ হাদিস যে আপনি বয়ান করবেন, এটা শুধুমাত্র তারগিব ও তারহিবের ক্ষেত্রে, অর্থাৎ ফাজাইলের ক্ষেত্রে, মানুষকে উৎসাহিত করার জন্য অথবা ভয় দেখাবার জন্য, এইসব ক্ষেত্রে, কোনো হালাল হারাম কিংবা আকীদার ক্ষেত্রে অবশ্যই হতে পারবে না। 1 শর্ত। 2 নম্বর, আল্লা ইয়াকুনা যায়ীফু শাদীদান, যে যায়ীফ যে দুর্বলতা, তারা বেশি হতে পারবে না। ফালা তাজুযু রাওয়াতুহু ওয়ালাউ কানা ফিত তারগিব ওয়া তারহিব, আর যদি একেবারে বেশি দুর্বল হয়, তাহলে এটা একদম বয়ান করা যায়, তারগিব ও তারহিবও জায়েজ নাই। 3 নম্বর শর্ত হচ্ছে আইয়াকুনাল হাদিসু লাহু আসলুন সহিহুন সাবিতুন ফিল কিতাব ওয়াস সুন্নাহ, এই যে আপনি দুর্বল হাদিসটা, যঈফ হাদিসটা বয়ান করতে যাচ্ছেন তারগিব ও তারহিবের ক্ষেত্রে, সেখানেও শর্ত আছে, এই হাদিসের যে মূল বক্তব্য, এটা কোরআন হাদিস দ্বারা সমর্থিত হতে হবে। যেমন মনে করুন, আপনি একটা হাদিস বয়ান করলেন পিতামাতার বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৌজন্যমূলক আচরণ করা প্রসঙ্গে। এখন পিতামাতার সাথে সৌজন্যমূলক আচরণ করা প্রসঙ্গে কোরআনে আয়াত আছে, সহিহ হাদিস আছে। এখন এই প্রসঙ্গে যদি কোনো যঈফ হাদিস বয়ান করেন এবং একটা উল্লেখ করে দেন, তাহলে এইটা বৈধ বলা হয়েছে। এরকম সালাতের জামাতের ফজিলত সম্পর্কে আপনি কোন হাদিস বয়ান করলেন, যঈফ হাদিস, উল্লেখ করে দিলেন যে হাদিসটা যঈফ, এটা জায়েজ। কেন? জামাতের ফজিলত সম্পর্কে সহিহ হাদিস আছে। সুতরাং এরকম ভাবে আপনার, অর্থাৎ আপনি এক কথায় যে যঈফ হাদিসটা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছেন, সে বিষয়টা এমন হতে হবে যে বিষয়টা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রতিষ্ঠিত। সেই সকল ক্ষেত্রে গিয়া যঈফ হাদিসের দ্বারা ফজিলত বয়ান করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রেও যঈফ উল্লেখ করতে হবে। 4 নম্বর শর্ত, আল্লাহ ইয়াতাকিদা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাহু, এই যঈফ হাদিস যে আপনি সূত্র উল্লেখ করে বয়ান করবেন, সেক্ষেত্রে আমার বিশ্বাস থাকতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, এই বিশ্বাস রাখা যাবে না। এটা রাসূল বলতে পারেন, নাও বলতে পারেন, শুদ্ধ হতেও পারে, না মিথ্যা হতে পারে, এই বিশ্বাস নিয়ে বয়ান করা। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে উপরে, তো আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। জি, আপনারা যারা প্রশ্ন করতে চান হাত তুলবেন। আমি মাইকটাই মানে অফ করে রাখছি তখন, যেন কোনো ভাইয়ের নয়েজ ক্লাসে মানে আনএক্সপেক্টেডলি চলে না আসে। মাইক চালু করে দিচ্ছি। জি, সিদ্দিকিন ভাই, আপনি প্রশ্ন করুন। সিদ্দিকিন। আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শায়েখ, সাম্প্রতিক সময়ে আমাদের একজন বড় মুহাদ্দিস ছিলেন শায়েখ নাসিরউদ্দিন আলবানী, উনি রিসেন্টলি নির্ধারণ করছেন। তো ওনার সম্বন্ধে পক্ষ বিপক্ষে অনেক রকম কথা শোনা যায়। কেউ কেউ বলেন যে উনি গত 800 বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস, কেউ কেউ বলেন যে উনি সহিকে জয়ীফ, জয়ীফকে সহিহ ইত্যাদি অনেক রকম পক্ষে বিপক্ষে অনেক কথা শোনা যায়। আমি জিজ্ঞেস করছি যে উনি মুহাদ্দিস হিসেবে তার যে সহিহ জয়ীফ গুলো যেগুলো উনি নির্ধারণ করছেন, এগুলো কতখানি নির্ভরযোগ্য? দেখুন, আসলে বিতর্কের ঊর্ধ্বে কোনো মুহাদ্দিসই নেই। এই কারণেই তো হাদিসের ওই যে মাযহাব যে তৈরি হয়েছে কি জন্য, প্রত্যেক ক্ষেত্রে আগে মুতাকাদ্দিমিন যারা, যেমন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেন, আলী ইবনুল মাদিনী বলেন, হাদিসের পরে আল্লামা ইমাম সাখাবী রাহমাতুল্লাহ বলেন, এরকম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন, অর্থাৎ যারাই পূর্বে মুহাদ্দিসিন ছিলেন, হাদিসের যারা এই সহিহ এবং সকিহ, যারা হয়তো আদিদের ইমাম বলা এদেরকে, এদের 100 ভাগ 100 ভাগ যে বিতর্ক যেটা কোনো সময় কেউ যায় নাই। প্রত্যেকেরই ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ যেগুলো সহিহ বলেছেন, ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ সেগুলো অনেকগুলো কি দুর্বল বলেছেন। আবার ইমাম ইবনে হাজার আসকালানী যেগুলো দুর্বল বলেছেন, বদরুদ্দিন আইনি হানাফি উনি অনেকগুলোকে সহিহ বলেছেন। তাহলে দেখা যায় যে আসলে 100 ভাগ বিতর্কের ঊর্ধ্বে কোন মুহাদ্দিস কখনোই ছিলেন না। প্রত্যেকেই যার যার ইলম অনুযায়ী যাচাই বাছাই করে একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। সেই ক্ষেত্রে নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি উনিও যে একেবারে 100 ভাগ ঊর্ধ্বে তা আমরা বলতে পারি না। বাকি হচ্ছে যে মুতাআখিরিনদের মধ্যে সর্বশেষ এই বর্তমান শেষ দিকে এসে যারা হাদিসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টা আলোচনা করেছেন, তার মধ্যে উনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। বাস এতটুকু আমরা বলি, নির্ভরযোগ্য ব্যক্তি বলা যায়।
জি জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। এরপরে প্রশ্ন করতে পারেন জুন্দুল্লাহ শাবাব। জি জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শেখ আজকে একটা প্রশ্ন, সেটা যে আপনার তারিখ ব্যতীত অন্য কোন আকীদা, ইতিহাস, তারিখ বা আলামত অন্য কোন সম্পর্কে মানে জয়ীফ করা যাবে না। তাহলে যারা বর্ণনা করতেছে ওনারা কি ভুল করতেছে? মানে এটা কি আমরা বলতে পারি যে ওনারা ভুল করতেছে? হ্যাঁ, বিষয় হচ্ছে দেখেন, এটা তো মুহাদ্দিসিনরা বারবার সতর্ক করেছেন যে তারগিব ও তারহিব বা ফাজাইলের ক্ষেত্রে যারা অনুমতি দিয়েছেন তারাও তো এই বিভিন্ন শর্ত আরোপ করে তারপর অনুমতি দিয়েছেন। এখন আমাদের সমাজে যেরকম এই যে বিভিন্ন আলামত, কেয়ামত, স্বপ্ন ইত্যাদি নিয়ে যেরকম ভাবে একেবারে বাড়াবাড়ি হচ্ছে, এটা একটা সাধারণ বিবেক, এটা সাধারণ বিবেক দিয়ে বোঝা যায় যে এইগুলো আসলে একদমই ঠিক না। আপনি এখন যদি নেট দুনিয়ায় ঢোকেন তা দেখবেন যে মাশাআল্লাহ কত রকমের ভবিষ্যৎবাণী কেউ করতেছে, মনে হয় যে আলিমুল গায়েব নেমে আসছে একেবারে আল্লাহর ইলমের ভিতরে তাকভিনী উমুর, যেগুলো তাকভিনিয়াত, একবারে আল্লাহর যেগুলো এলেমে সংরক্ষিত, যেগুলো রাসূলকে জানানো হয় নাই, কাউনিয়াত যেগুলো বলা হয়। আপনাদের আল্লাহ বলা হলো যে হ্যাঁ, তো এখন এই যে বিষয়গুলো, এগুলো তো ওলামায়ে কেরাম আগেই সাবধান করে গেছেন, আমরাও সাবধান করছি। এরপরও যারা করে তাদের ব্যাপারে তো আমরা এটা কি বলবো, মুতাকাদ্দিমিনই বলে গেছেন তারা সহি পথে নাই বা ভুল করছেন। সতর্ক থাকা দরকার, কমপক্ষে নিজে সতর্ক থাকবো যে এই রকমের এই জাল হাদিসের ভিত্তিতে বা দঈফ হাদিস যেগুলো একেবারে আসাধ্য দঈফ, আবার তা দিয়ে যদি এরকম ভাবে আকীদার কোনো মাসলা মাসাইল প্রমাণ করা হয়, চেষ্টা করা হয়, অথবা হালাল হারামের কোনো মাসলা দেওয়া হয়, অথবা কিয়ামতের আলামত সম্পর্কে যেগুলো অন্য হাদিস দ্বারা সমর্থিত না এমন কোনো বিষয় বলা হয়, এগুলো অবশ্যই গ্রহণযোগ্য না। কারণ কিয়ামতের আলামত এগুলো আকীদার অন্তর্ভুক্ত, গুরুত্ব আছে বলেই তো ওই হাদিসে জিবরাইল আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে যে কিয়ামত কবে হবে। আল্লাহ রাসূল বললেন যে আমি, এবং এর ক্ষেত্রে প্রশ্নকারীর তুলনায় প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানে না। তারপরে কিয়ামত আলামত বলেন, আলামতটা কেন প্রশ্ন করে? আলামত গুলো এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, সাধারণ বিষয় না। কাজে গুরুত্ব আছে বলেই জিবরাইলের এই সংক্ষিপ্ত প্রশ্নের স্থান পেয়েছে। তো এই জন্য কিয়ামতের আলামত সম্পর্কে বলেন বা এই যে আরো যেগুলো আছে দাজ্জাল সম্পর্কীয়, ইমাম মাহাদি সম্পর্কীয়, এইগুলোতেও জয়ীফ হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না। এটা হলো আমার ব্যক্তিগত মত। এটা মুহাদ্দিসদের আপনি আরো আলোচনা করে দেখবেন, কারণ এইগুলোতে দরজা খুলে দিলেই দেখা যাবে অনেকে ঢুকবে এবং বিভিন্ন জাল হাদিসে সরাসরি চলবে। জি জাযাকাল্লাহু খাইরান। এরপরে হাত তুলেছেন আবু মাখদুম। জি ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শেখ, আমার একই প্রশ্ন ছিল। এরকম অনেক ক্ষেত্রে দেখা যায়, আমি একটু উদাহরণ দিই, যেমন ইমাম মাহাদি সম্পর্কিত যে হাদিসগুলো আছে, অনেকে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় অনেক সময় দেখা যায় নিজের মাদ্রাসাতেও ওনার মানে আলামতের আসার যে আলামত গুলো আছে, যেমন 74টা 75টা আলামত পাওয়া যায় হাদিসে, এই আলামত গুলো বর্ণনা করার পর অনেক সময় নির্দিষ্ট সাল বা অনেক কিছু বর্ণনা করে দেয়, বা বিভিন্ন দেশের যে বর্তমান পরিস্থিতি, সেটা খোরাসানের হোক বা বিভিন্ন দেশের, ওটার উপর বেস করে নির্দিষ্ট সালগুলোতে যায় এত সালের ভিতরে আসবে। এটার পরে হয় কি, অনেকে এটা অন্ধভাবে বিশ্বাস করে, কারণ সে যে বর্ণনা করতেছে, বয়ানটা করতেছে, তাকে সে বিশ্বাস করে। পরবর্তীতে যদি আমাদের কাছে এটা স্পষ্ট থাকে যে না, সে যেটা বলছে সেটা ভুল, এখন তাকে যদি আমরা ভুল বলিও, সেক্ষেত্রে আমাদের উল্টা প্রশ্ন করা হয় যে তুমি একজন আলেমকে কোন যুক্তিতে বলতে পারো সে ভুল। এখন আমার এখানে প্রশ্ন হলো, আমি কি সে আলেমকে, যদি আমার চোখে এটা স্পষ্ট থাকে যে সে ভুল বলতেছে, তাহলে কি তাকে ভুল বলতে পারবো কিনা, এটার কি অনুমতি আছে কিনা? যদি এটা স্পষ্ট থাকে, যেমন ইমাম মাহাদির আগমনের সাল, ফোরাত নদীতে স্বর্ণের পাহাড়, এবং বিভিন্ন অনেক ইস্যু থাকতে পারে। আমার এটা প্রশ্ন শেখ। জি, প্রথম বিষয় হচ্ছে দেখেন, যেই সব বিষয় আল্লাহ কোরআনে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে কোন বিষয় তাহদীদ করেন নাই, সময়ের সাথে নির্ধারণ করে দেন নাই, এইটা কারো পক্ষে বৈধ নয় নির্ধারণ করে দেওয়া। 24 সালে এটা হবে, 25 সালে এটা হবে, যেটা কোরআনে যদি এরকম কিছু থাকে নির্ধারণ করা, সেটা ভিন্ন বিষয়। আর যদি না থাকে তাহলে এখানে নির্ধারণ করে দেওয়া, একটা সময়ের সাথে সম্পৃক্ত করে দেওয়া, এটা কারো পক্ষে জায়েজ নয়। কেউ যদি এটা করে তাহলে সে শুধু অন্যায় করে না, সে শিরকের অন্তর্ভুক্ত। কারণ হচ্ছে এটা কাউনিয়াত, তাকভিনী উমুর, অর্থাৎ যে বিষয়গুলো শুধুমাত্র আল্লাহই জানেন কখন কি হবে কি না হবে, কি ঘটবে কি না ঘটবে, এইগুলোর আলামত বয়ান করা যায়, যেটা হাদিসে জিবরাইল থেকে আমরা শুনলাম। আলামত বয়ান করা যায় যে এটা একটা আলামত হতে পারে। আর আলামতের কথা আমি আগেই বলেছি বারবার, যে কথাটা যে
আলামত পাওয়া গেলেই যে আলামত পাওয়া জরুরি নয়। তো সুতরাং আলামত আলোচনা করা যেতে পারে, একটা আলামত হতে পারে, কিন্তু একটা দিন তারিখ নির্ধারণ করে দেওয়া এটা অবশ্যই জায়েজ নেই। কেউ যদি করে তার থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে, কারণ সে ডাইরেক্ট শিরিক করেছে, এটা সাধারণ অন্যায় করে নাই, সে শিরিক করেছে। এটা দিন তারিখ নির্ধারণ করা যায়, আমি কোনটা বলছি খেয়াল করবেন, যে দিন তারিখ নির্ধারণ করা এটা সাধারণ অন্যায়, এটা শিরিকের অন্তর্ভুক্ত। জি, জাযাকাল্লাহু খায়রান। এরপরে প্রশ্ন করবেন শরীফুল ইসলাম। জি, শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামাতুল্লাহ বারাকাতুহু। শেখ, আমাদের 29শে রমজানের তাকদীর সম্পর্কে আপনি হাদিস বর্ণনা করতে চাইছিলেন, পরে ক্লাসটা হয়নি। শেখ, আমার একটু তাকদীর নিয়ে একটু কিছু হাদিস বর্ণনা করুন। আচ্ছা, তাকদীর সম্পর্কে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। এটা হাদিসের দারসুল হাদিস, আমরা এই ক্লাসটা 2 দিন করবো ইনশাআল্লাহ। আমরা আসলে এখন পর্যন্ত দার্সগুলো আপনাদের উপরে নির্ভর করবে, আমরা আগ্রহী কিরকম ছাত্র আপনারা যারা আছেন, তাহলে আমরা একাধিক যদি দার্স দিতে পারি তাহলে সুবিধা হবে, অনেকগুলো বিষয় আলাদা যাবে। এখন আপাতত আমি ওটার উপরে ইনশাআল্লাহ দারসুল হাদিস যেদিন দার্স হবে সেদিন আবার এটার উপর আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা আজকে তো উসুলের আলোচনা, কালকে ইনশাআল্লাহ উসুলের ক্লাস হবে, এরপরে আবার 2 দিন আমরা হাদিসের উপরে দার্স দেবো। ওই সময় আমি ওইটা তাকদীরের যে আলোচনাটা করবো ইনশাআল্লাহ। দিন শেষে একটু দরখাস্ত থাকলো। আসসালামু আলাইকুম। এরপরে প্রশ্ন করবেন নূর আলম। নূর আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, হাইয়াকাল্লাহ, কেমন আছেন? জি শেখ, ভালো, আপনি ভালো আছেন শেখ? আলহামদুলিল্লাহ। জি বলেন। জি শেখ, আমার প্রশ্ন ছিল যে আপনি বলছেন যে আকীদার ক্ষেত্রে আর এই হালাল হারামের ক্ষেত্রে জরিফ হাদিস মানা যাবে না, আর যে আমলগুলো আছে যেমন সালাত, সিয়াম, হজ, যাকাত কিংবা জিহাদ, এগুলার ক্ষেত্রে কি জরিফ হাদিসের কোনো আমল করা যাবে? ওই যে 4 শর্ত বললাম, ওই 4 শর্ত সাপেক্ষে বলা যাবে। জিহাদ সম্পর্কে সহি অনেকগুলো কোরআন আয়াত আছে, হাদিস আছে। এখন যদি সেক্ষেত্রে সনদ দুর্বল থাকে, আপনি সেটা কোরআন সাথে মিলিয়ে যায় বয়ান করতে পারেন, কারণ এখানে তো অনেক দলিল, সহি দলিল আছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে, গুরুত্বপূর্ণ শর্ত যে একটা, এই যে কোরআন এবং হাদিসের সহি বর্ণনার সাথে মিলে, অর্থাৎ এক কথায় মেজাজ ইসলাম, ইসলামের যে সৌন্দর্য, ইসলামের মেজাজ, ইসলামের যে আকীদা, ইসলামের যে দৃষ্টিভঙ্গি, এর সাথে মিলে, সাংঘর্ষিক নয়, এরকম যদি বিষয় হয় এবং সেক্ষেত্রে সূত্র উল্লেখ করে সেটা জায়েজ আছে। তো জিহাদ ওরকম একটা বিষয় যেটা কোরআন হাদিস দ্বারা, অসংখ্য হাদিস এবং অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত। সেক্ষেত্রে যদি কেউ জয়ীফ হাদিস বয়ান করে এবং সেটা সনদ উল্লেখ করে দেয় বা ওই যে সূত্র উল্লেখ করে দেয়, তাহলে করতে পারে। আসসালামু আলাইকুম। এরপর আমরা আর কারো হাত দেখতে পাচ্ছি না, যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে শেষ করব। জি, ঠিক আছে। সকলকে জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ইমানের সাথে রাখুক এবং কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।